রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এর মধ্যে ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। F7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এসব হতাহত হয়েছে। আইএসপিআর এর তথ্য অনুযায়ী দুপুর 1টা 6 মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর পরপরই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, তবে তিনি বেঁচে আছেন কিনা তা এখনও জানা যায়নি। বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধার কাজ পরিচালনা করছেন সেনা এবং নৌবাহিনী এবং বিজিবির সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, দুর্ঘটনাস্থলে কিন্তু ছাত্রছাত্রী সহ অনেকেরই হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং অনেকে আহত এবং নিহত হয়েছেন। যেহেতু দুর্ঘটনাটি একটি কলেজ প্রাঙ্গণে হয়েছে, এই মুহূর্তে দর্শক সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ পরিস্থিতি জানতে কথা বলছি তার সাথে। মিজান, এখনো পর্যন্ত হতাহত এবং উদ্ধারের বিষয়ে সবশেষ কি খবর আপনার কাছে আছে? আপনাকে ধন্যবাদ। এখনো উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ শেষ হয়নি। আপনি জানেন যে দুপুর 1টা 6 মিনিটের দিকে এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। এটি বাংলাদেশ বিমানের একটি যুদ্ধ বিমান। এখানে আমরা একজন পাইলট ছিলেন, এটি নিশ্চিত হতে পেরেছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার সাথে আরেকজন কো পাইলট ছিলেন। পাইলটদের অবস্থা কি, তারা কি অবস্থায় আছেন সেই বিষয়টি এখন পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর থেকে আমাদের নিশ্চিত করা হয়নি। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে উদ্ধার কাজে বিভিন্ন বাহিনী যোগ দিয়েছে। এখানে যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এখানে যেমন উদ্ধার কাজ করছে। এখানে শৃঙ্খলার স্বার্থে বিজিবি মোতায়েন করা হয়েছে, বিপুল সংখ্যক র্যাব মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উৎসুক জনতা এখানে কিন্তু ভিড় করছেন। এখানে উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। এখানে উদ্ধার কাজে যারা যুক্ত রয়েছেন তারা আমাদের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন যে উৎসুক জনতা যেন ভিড় না করে দূরে যেন তারা অবস্থান করেন, কারণ তাদের ভিড়ের কারণে এখানে উদ্ধারকারী যে সমস্ত বাহিনী রয়েছেন, আপনি জানেন যে এখন এখানে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখন উৎসুক জনতা যদি ভিড় করে তাহলে এখানে পানি আনার বিষয় রয়েছে। এছাড়া উদ্ধারকারী যে অন্যান্য সরঞ্জাম রয়েছে সেগুলো আনা নেওয়ার ক্ষেত্রে উদ্ধারকারী বাহিনীর কিন্তু ব্যাক পেতে হচ্ছে। এজন্য উদ্ধারকারী বাহিনী থেকে অনুরোধ করা হয়েছে যেন উৎসুক জনতা এখানে আশপাশে অবস্থান না করেন। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এটি একটি যুদ্ধ বিমান, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এখানে অনেক লোক বিমানে থাকার কথা নয়, হয়তো পাইলট এবং কো পাইলট থাকার কথা। তাদের কি অবস্থা সেটা হয়তো আমরা পরে জানতে পারবো আইএসপিআর থেকে। তবে যেহেতু বিমানটি একটি কলেজ, মাইলস্টোন কলেজের একটি ভবনের কাছে বিধ্বস্ত হয়েছে, আমরা ধারণা করছি যে নিচে যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো হতাহত হয়েছেন। যদিও আমরা এর মধ্যে জানতে পেরেছি যে হতাহত অনেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং তার পাশেই থাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেখানকার অবস্থা, সেখানে ডাক্তাররা পর্যবেক্ষণ করছেন। আমরা জানি না সেখানে কতজনকে নেওয়া হয়েছে, আমরা এই বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছি। আর এখানে এই মুহূর্তে যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে বিমান বাহিনীর অন্যান্য বিমান থেকেও চেষ্টা করা হচ্ছে যে কিভাবে আগুনকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং একই সাথে বিমান বাহিনী থেকেও এখানে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে যে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে কিভাবে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে এটি যেহেতু পরের বিষয়, আপাতত বিষয় হচ্ছে যে দুপুর 1টা 6 মিনিটে এই বিমানটি দিয়াবাড়ি থেকে এখানে উড্ডয়ন করে। এটি একটি, আপনি জানেন যে এটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এবং উড্ডয়নের 12 মিনিটের মাথায় অর্থাৎ 1টা 18 মিনিটের দিকে এই বিমানটি হঠাৎ করেই বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে সেখানে আগুন ধরে যায়। সে আগুনের রেলিয়ান শিখা শুধুমাত্র যে শুধু মাইলস্টোন কলেজ নয়, এর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এটি যাতে আর ছড়িয়ে না যায় সেজন্য ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী অন্যান্য যে বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, সেনাবাহিনীর লজিস্টিক সাপোর্ট রয়েছে, তারা চেষ্টা করছেন যেটি আর ছড়িয়ে না যায়। এবং একই সাথে এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, স্থানীয় জনতা রয়েছেন, তারাও চেষ্টা করছেন কিভাবে আগুন থেকে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এজন্য তারাও কিন্তু উদ্ধারকারী বাহিনী, যারা সরকারি বাহিনী রয়েছেন, তাদেরকে সহায়তা করছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুল
আতিকুর রহমানও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার কর্মী বাহিনীকে বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা তাদের যার যার অবস্থান থেকে যতটুকু সহায়তা করা যায় সে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এখানে যদি পানি দিয়ে সহায়তা করা যায় বা অন্য কোনো ভাবে সহায়তা করা যায় সেই সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে এখানে উদ্ধারকারী বাহিনী থেকে বলা হয়েছে যে সেই সহায়তা যেন কোনো ক্রমেই এখানে যারা কারিগরি লোক রয়েছেন তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। আপনারা দেখতে পাচ্ছেন যে যখন বিমানটি বিধ্বস্ত হয়েছিল তখন কিভাবে এখানে আগুন জ্বলে উঠেছিল। আসলে একটি যুদ্ধ বিমান যখন বিধ্বস্ত হয় বিমানটি উড়ার মাত্র 12 মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই বিমানটিতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ছিল, অর্থাৎ যে ফুয়েল ছিল সেই ফুয়েলটি কিন্তু খুব একটা পড়তে পারেনি। তো স্বাভাবিক কারণে বিমানটি যখন পড়ে গেছে তখন আমরা ধরে নিতে পারি যে এই ফুয়েলের কারণেই বিমানটি যে অনেকক্ষণ ধরে জ্বলেছে এবং এটির সাথে সাথে বিধ্বস্ত হয়ে গেছে। আমরা জানি না আমাদের পাইলট এবং কো পাইলট কি অবস্থায় রয়েছেন। আমরা প্রত্যাশা করবো তারা হয়তো নিরাপদ আছেন অথবা বেঁচে আছেন অথবা তারা কি হয়েছে সে বিষয়ে আইএসপিআর আমাদের জানাবেন। তবে আমরা প্রত্যাশা করি যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুক, তাদেরকে নিরাপদ রাখুক এবং আশপাশে যারা বিধ্বস্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কতটুকু হতাহত হয়েছে সেই ব্যাপারেও আমরা বিস্তারিত কিছুক্ষণ পরে এখানে যখন উদ্ধার কাজ শেষ হবে তখন বাংলাদেশ বিমান বাহিনী থেকেও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং ফায়ার সার্ভিসের এখানে যে সমস্ত ইউনিটের সদস্যরা কাজ করছেন সেখানে ফায়ার সার্ভিসের এই উদ্ধার কাজ শেষ হওয়ার পরে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে তাদের দায়িত্বশীল ব্যক্তি বিশেষ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক রয়েছেন তার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। আপাতত উদ্ধার কাজ চলছে, এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। যখন আরো বিস্তারিত আপডেট জানতে পারবো তখন 4টার সংবাদে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। দর্শক, এই দুর্ঘটনায় কিন্তু ছাত্রছাত্রী সহ অনেক মানুষই হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল সংলগ্ন জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড ইনস্টিটিউটে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী এস.এম. আশরাফ, কথা বলছি তার কাছে। আশরাফ, আহতদের অবস্থা কেমন দেখছেন এবং সেখানে এখনো পর্যন্ত ঠিক কতজন এসেছে? বলেছিলেন যে অনেক মানুষের হতাহত হয়েছে এবং উত্তরার যে ঘটনাটি ঘটেছে তার আশেপাশে অনেক হাসপাতালে যেমন মানুষজনকে নিয়ে যাওয়া হয়েছে তার আবার অনেককে এখানে আসলে বিশেষভাবে বার্ন ইউনিটে আমরা খবর জানতে পেরেছি এবং এখানে আমি আসলে অনেক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। কারণ আসলে খবরটা এখনো ঠিক অনেক গার্জিয়ানই জানে না আসলে তাদের সন্তান কোথায় আছেন কিংবা যারা আত্মীয় স্বজন আছেন তারাও অনেকে এখানে খোঁজ খবর নিতে এসেছেন। আপনি জানেন যে একটা ভয়াবহ যে দুর্ঘটনা ঘটেছে এই ঘটনার পরবর্তী আসলে কি অবস্থা হবে সেটা আসলে আমরা সবার সঙ্গে কথা বলে কিংবা ডাক্তারের সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো। এখনো আমাদেরকে ডাক্তার ঠিক এখানে কতজন মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং এই বার্ন ইউনিটের অবস্থাটা কি এবং এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো বিস্তারিত আমাদেরকে এখনো তিনি বলেননি। আমরা এখানে অবস্থান করছি এবং জানার চেষ্টা করছি যে কত মানুষ কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা চিত্র আসলে আমরা বোঝার চেষ্টা করছি। তবে এখানে যদি বলতে পারি যে অবস্থাটা ঠিক ভালো নয়, ঠিক যেমনটা আপনারা শুনতে পেয়েছিলেন কিংবা যারা আসলে দেখতে পেয়েছেন আমিও ঠিক এখানে সেই একই অবস্থা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে এই ধরনের পরিস্থিতিতে আসলে নিজেকে শান্ত রাখাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার। আমি সেই অবস্থানের মধ্যে এখন অবস্থান করছি এবং পরবর্তীতে যখন আমি কোনো খোঁজ খবর জানতে পারবো দর্শকদেরকে আমি বিস্তারিত জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আশরাফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার বিমান দুর্ঘটনার আরো কিছু ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা তার কিছু অংশ তুলে ধরছি। বিমান সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত। বিমান দুর্ঘটনা, চোখের সামনে বিমান দুর্ঘটনা। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুক।